سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الخطاب الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزنون. فقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكال قال حدثنا محمد بن فضيل وعمرة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين محمد وآله وصحبه أجمعين. أما بعد، وفيه قال حدثنا أحمد بن إسحاق قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله। আজকের এই মুবারক মজলিসে নানা কারণে সুযোগ বুঝে আসতে পারেনি বা সুযোগ হয়ে ওঠেনি। আজকের মজলিসে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন বলে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরগুজারি পেশ করছি। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ তাআলা এই অর্থকে আপনাদের সবার ভালোবাসার পাত্র করে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনকে অসংখ্য অসংখ্য হামদ ও সানা। যারা এখানে আসার জন্য আমাকে আহ্বান করেছেন, তাদের ভালোবাসার জন্য আমি খুবই ঋণী। তাদের ভালোবাসা, তাদের ঐকান্তিকতা, তাদের মহব্বত আমার জন্য একটা স্বর্গীয় উপহার, জীবনে একটা বড় দান। মানুষের ভালোবাসা মানুষ পেলে জানতে হবে তার পিছনে আল্লাহর কারিগরি আছে। সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের মনে মানুষের মহব্বত দেয়, ভালোবাসা দেয়। কিন্তু পক্ষে অবদান হলো আল্লাহ। তাই আল্লাহর হামদ সানা করছি যারা এখানে আসার জন্য আমাকে আহ্বান করেছেন।
তাদেরকেও আমি শুকরগুজারি দান করছি, পেশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মন থেকে তাদের জন্য অশেষ অশেষ দোয়া এবং ভালোবাসা অর্ঘটা নিয়ে দিল। প্রকৃতপক্ষে তার হাদিসে যিনি মাহের এই মাদ্রাসার অল্প বয়সী বড় আলেম হয়েছেন এবং পণ্ডিতদের, যশস্বী পণ্ডিতদের ছত্র ছায়ায় থেকে তিনি এই হাদিস অর্জন করেছেন। আমার পাশে বসা আপনাদের সাইকুল হাদিস সাহেব অসুস্থ মানুষ, আমিও তার চেয়ে কম বেশি অসুস্থ নয়। যাই হোক, তিনি তবুও তার এই শরীরের অক্ষমতা, অসুস্থতাকে সামনে রেখেও কোরআন এবং হাদিসের সঙ্গে তার যে অভিলিপ্সা, মহব্বত এবং ভালোবাসা, অন্তরের টান, হৃদয়ের টান, তা নিয়ে তিনি পড়াচ্ছেন। মাদ্রাসা সেই অবদানে কৃতজ্ঞতার কাছে। হযরত মাওলানা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদ্রাসার প্রাণপুরুষ ছিলেন। তিনি হজ থেকে এসে দৌরা হাদিসের প্রচলন করলেন, হয়ে গেল প্রায় 36 বছর। অপরে শুয়ে শুয়ে তিনি তার প্রতিদান পাচ্ছেন। তার নেক নিয়ত ছিল আল্লাহর ঘর থেকে, নবীর মসজিদে নববী থেকে ফিরে এসে নববী ইলমের প্রচলন ঘটাবেন সর্বাত্মক পর্যায়ে, সর্বোন্নত পর্যায়ে। সেটাই তো দৌরা হাদিস। সমস্ত হাদিস শরীফের মূল হাদিস যেগুলো, সেগুলি তো দৌরা হাদিসে বেশি করে পড়া কথা। তাহলে তিনি যার মুখ থেকে হাদিস উচ্চারিত হয়েছিল আল্লাহর তরফ থেকে, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতার থেকে সালাম দিয়ে তিনি যেন মনে মনে একটা প্রতিজ্ঞা করলেন, হাদিসে নববীর প্রচলন মাদ্রাসায় করতে হবে। কোরআনে কারীমের তাফসীর, হাদিসে নববীর তালিম, এটাই তো হলো মূল তালিম। বাকি যেগুলো আছে এগুলো সব তো সিঁড়ির এক একটা করে কুয়া, এক একটা করে ধাপ, ধাপে ধাপে যেতে 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 মানুষ থাকে যে তার লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছায়। তো কোরআন এবং সুন্নাহ এটাই হলো ইসলামী তালিমের মূল জায়গা। সেই মূল জায়গায় আসার জন্য উর্দু পড়ছি আমরা, আরবি গ্রামার পড়ছি আমরা, ব্যাকরণের যতগুলো ধারা আছে পড়ছি, বালাগাত ফাসাহাত পড়ছি, আদব পড়ছি, কিতাব পড়ছি, উসুলের কিতাব পড়ছি। এগুলো সব এক একটা ধাপ। এই ধাপে উঠে 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 মানুষ আগে পৌঁছায়, তার লক্ষ্যে পৌঁছায়। তো মাদ্রাসা আজ থেকে 34 বছর আগেই এই লক্ষ্যে এসে গেছে। কম বেশি হয়েছে, তার জেরাও হয়েছে, ঘাট প্রতিঘাত থাকে, সবকে বুকে পেতে নিয়ে হযরত রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার দৌরা হাদিসের এই পঠন পাঠনের প্রচলনটাকে অব্যাহত রেখেছেন। এবং তার উত্তরসূরিরাও, বিশেষ করে আমাদের একেবারে অল্প বয়সী, হযরতের বয়সের তুলনায় অনেক ছোট ছেলে, তো আল্লাহ তাআলা তার কিসমতে রেখেছিলেন এই খিদমত করা। সেই জন্য তিনি তার জীবিকা নির্বাহের জন্য যে পেশাটা আপনি দেখি, এই পেশাটা নয়, খিদমত করার লক্ষ্যে এই জায়গায় আল্লাহ তাআলা তাকে আনিয়েছেন। তিনি চেষ্টা করছেন বারবার যতটা পারা যায় সুন্দর করে এই মাদ্রাসার পঠন পাঠনের ব্যবস্থার আয়োজন করা। আর সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা বুক ভরে, প্রাণ ভরে এই মাদ্রাসার প্রতি তাদের অবদান দিয়ে যাচ্ছে, তাদের প্রতিদান দিয়ে যাচ্ছে, তাদের যে করণীয় করেই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সালানা জলসায় এলে সেই ছবিটা ফুটে ওঠে। আসাতেজায়ে কেরাম যথাসাধ্য করছেন, আরো করতে হবে, করার শেষ নেই, আরো করতে হবে, মোর অ্যান্ড মোর, আরো আরো। ছাত্ররা যত মেহনত করবে তত তার মধ্যে পরিপক্কতা আসবে, এলিমের উৎসাহ আসবে, এলিমের ঠোস একটা চেহারা আসবে, মনে হবে আমি শিখেছি। এই অনুভূতি যতক্ষণ না আসছে ততক্ষণ জানতে হবে যে আমার শেখাটা অপূর্ণ আছে, অসম্পূর্ণ আছে, এখন আমার মন তৃপ্ত হয় না, ভরে যায় না। যাই হোক, সবাই মিলে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক মহোদয়গণ এবং
গ্রামের মানুষরা, তার আশপাশের মানুষরা, বাংলার এবং বহির বাংলার মানুষেরা এই মাদ্রাসার পরিচয় পেয়েছে আদি। কারণ বহু প্রাচীন মাদ্রাসা, একজন বিদেশি মানুষের বক্তব্য গড়া থেকে নিয়ে এই মাদ্রাসা উঠে আসা। আল্লাহ তাআলা তার কবর দিয়ে ভরে দিচ্ছেন নিশ্চয়। যাই হোক, আমি বেশি কথা বলার জন্য আসিনি, করার মতো সামর্থ্য আমার নেই। কিছু কথা এই হাদিস সম্পর্কে বলার আগে আমার বলার যা ইচ্ছে তা বলি। এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম কোরআনে মাজিদ, আহাদিসে নববিয়া যত সহিহা এবং হাসান হিসান সিহাই ও হিসান সব পবিত্র কোরআনে কারীমের তাফসীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথন, বচন, চরণ এবং চরিত্র সবটাই তো কোরআনে কারীমের ব্যাখ্যা এবং তাফসীর। তাহলে কোরআনে কারীমের তাফসীর হলো হাদিসে রাসূল। এটাকে মাথায় রেখে তো কোরআনে কারীমের তাফসীর মনে করে মাথায় রেখে হাদিস শরীফ পড়লে আরো বেশি করে মনটা আপ্লুত হয়, প্রেম রসে সিক্ত হবে। তো এই হাদিস শরীফ উঠেছি যার কাছে, ছাত্ররা জানতে চাইবে আমি লেখাপড়া করছি কিনা। তো লেখাপড়া চেষ্টা করা মানুষের কাজ, দেওয়ার তো আলাদা। আমি অর্জন করেছি এটা বলতে পারবো না, চেষ্টা করি। মেহনত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমি কল্পনায় আনতে পারি না যে আমি স্কুলে পড়া ছেলে কেন আমার হঠাৎ করে মাদ্রাসায় পড়ার ইচ্ছে হলো। স্কুলে যখন পড়তাম আরবি সাহিত্য যিনি পড়াতেন নোয়াখালীর মৌলানা সাহেব, তখন ওদের তিনি বলতেন যে তোদের মধ্যে কে মৌলবী হল, আরবি পড়বি। কেন জানি না, মনটা আমার ভুলে উঠলাম আমি হল। বাড়িতে এসে বললাম আল্লাহ তাআলা সবার মনটা তৈরি করে দিলেন, তৌফিক দিলেন, গেলাম পড়াশোনা শুরু হলো। তো যাই হোক, এই পড়ার যে সমস্ত ধাপগুলো আছে পরওয়ারদিগারে আলমের মেহেরবানিতে তা উত্তীর্ণ হলো। হযরত যার কথা বলছিলেন ইমামুল হাদিস ফিল হিন্দ ফিল আলম বলতো, বয় না নব্বারাল্লাহু বরকাতাহু, তার শেখ বিশেষ বিখ্যাত শেখ মৌলানা ইউনূস সাহেব নব্বারাল্লাহু বরকাতাহু, তার কাছে হাদিস শরীফ পড়া শুরু হওয়ার পরে, কারণ আমি তখন মাদারুল উলুমে সরাইবাংলা জামি পড়ছি। সরাইবাংলা জামি পড়ছি মৌলানা সিদ্দিক আহমদ জম্মুবী রহমাতুল্লাহ আলাইহি, 80 পর বৃদ্ধের নেতা। আর বীর কমিটি পড়ছি মৌলানা ইউনূস সাহেব নব্বারাল্লাহু বরকাতাহু, ওই রকমই তো তা হযরত মৌলানা ইউনূস সাহেব নব্বারাল্লাহু বরকাতাহু তার ডান দিকে একজন বলতেন, বাম দিকে দুজনে হলেন খালাতো ভাই। একজন হলেন জুবায়ের আর একজন সাহেব। দুই খালাতো ভাই, আবার দুই ভাইরা ভাই। এই বলছে এই বলছে এই বলছে। তো হযরত নব্বারাল্লাহু বরকাতাহু বলতেন সাহেবকে আর জুবায়েরকে, আমাকে কি জানি কি মনে করে বলতেন মজবুর बोलते मजदूर के पास चले जाना, घंटा खत्म होने के बाद वहां तक रात तो तारे जगह पूरा दिन दुबई तो मोटा ছিল একটা দিকে গেছে, যার কাছে আমি পূর্বী করেছি হাদিস শরীফ পড়ার তৌফিক হয়নি। আল্লাহর ইচ্ছা তিনি জানেন। হযরত যার কাছে বুখারী শরীফ পড়েছি তার কথা বলতে হয়, কারণ আমার সমর্থন করতে হয়। হযরত মাওলানা সৈয়দ ফখরুদ্দিন সাহেব নব্বারাল্লাহু বরকাতাহু কাছে আমি সহিহ বুখারী শরীফ এবং অত্যন্ত মানে কি বলবো শীঘ্র কাজ করি
সদর একটুও মিস করতে আমি কোনো চাই। হযরত নববুল্লাহ মারতাদাহু যখন পড়াতেন, আমি তার আখলাকটা অনুকরণ করার চেষ্টা করি। এই মানুষ অসতি পর্বে খিনখিনে শরীর, একটা মাত্র রুটিকার সকাল দুপুরে একটা রাত্রে পড়াতে আসছেন, শুনতে পারেন না, গাড়ি করে নিয়ে আসা। যখন আমাদের গেটের পাখি করে যেতে মাথায় গেটের পাখি নিয়ে যাওয়া, তো যখন শুনতাম ধর্মমানের কাছে হযরত আজ বিমার সুস্থ কোথায় আসতে পারবেন না, তখন ছেলে মন তো আর বাঙালিদের অস্থির হয়ে যাচ্ছে, স্টোভ জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, মাথা নিগেট দিয়ে ওনার গাড়ি সব ফেলে রেখে চলছে। হযরত রহমতুল্লাহ আলাইহি তখন ঘুমাতেন। আল্লাহ তাআলার তরফ থেকে বা আমাদের তরফ থেকে 1 ঘন্টা পড়া, উনি 3 ঘন্টা, তাহলে 1 ঘন্টা না হয় মেহনত তারা বিনিময়ে পড়ে 2 ঘন্টা। কত লোডশেডিং হয়ে পাখা ছেড়ে দাও, রাত্রি নিয়ে গেছে, তাই করে এরকম করে উঠে করছে, ঘাম ঝুলছে, ঘামগুলো এটা সেটা। হযরত কিন্তু একদম নড়তেন না, আর বলতেন তিরস্কার করে, हदीस नबवी तुम्हारे सामने है, आप तुम पंखा झेल रहे हो, शर्म नहीं आती? हदीस रसूलेर प्रति तार इहतिराम এবং ইকরাম, তার আনুগত্য, তার মহব্বত এবং সম্ভ্রম জানানো যে অন্তর তা দেখে মুগ্ধ হয়ে গেছে। যাই হোক, হযরত রহমতুল্লাহ আলাইহি যখন পড়াতেন, তো কত হয়েগুলো হওয়ার আগে আমার নিজের চোখ যদি আমার সঙ্গে দুষ্টুমি না করে, প্রতারণা না করে, আমি বলতে পারি কোন সময় হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব নববুল্লাহ মারতাদাহুর পরামর্শ, তার কাছে তার একটা ওই হাদিস শরীফের ভাষ্য উর্দুতে জানিয়েছিলেন, সেটাকে আরবিতে ট্রান্সলেট করে দাওয়াত পত্রিকা দেওয়া হবে বলে আমাকে আদেশ করেছিলেন। আমি সেটা করলাম। হযরত বলেন, আমি তো দেখলাম সব ঠিক হয়েছে, সাহিত্যের দিক থেকে ঠিক আছে, আরবি ভাষা ও সাহিত্যের দিক থেকে ঠিক আছে, কিন্তু তুমি যে তর্জমাটা করেছো উর্দু থেকে আরবিতে, ঠিক হয়েছে কি ভুল হয়েছে এই মর্মটা তো উনি বলতে পারেন। তো হযরতের কাছে গিয়ে তো মিলিয়ে না, তো উনি ভীরু ছিলাম, তো হযরতের কাছে যাওয়ার মতো ধৈর্য ছিল না, সাহস তো ছিলই না, তবু পা পা করে গেলাম। অত দূরে কারেন্ট নেই, আর তার চারদিকে অন্তত 10টা হাদিসের সারা। সেই সময়ে 80 বছর বয়সের ওই বৃদ্ধ তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, পড়তে পড়তে মর যাতে তার সব ভুলে খাওয়া আছে। এবারে উস্তাদের প্রতি তার ইহতিরাম ছিল। হযরত শাইখুল হিন্দের কাছেও তিনি পড়েছেন হাদিস, আমি বুখারী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর কাছেও পড়েছেন, আর ইবনে হাজার আসকালানী আইনি এর তো লিখে পড়াতে পড়াতে যখন তিনি এবারে হাওয়ালা বলতেন, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি হযরত শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ নওয়ারাল্লাহু বারাকাতুহু তারা কাছে পড়েছেন। তো কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া, শেষকালে যখন বলতে হবে हमारे हजरत रहमतुल्लाह अलैहि फरमाया শাইখুল হিন্দ সমস্ত উস্তাদদের সবার এই তার ইহতিরাম দিয়ে নাম ধরতেন না। হযরত রহমতুল্লাহ শাইখুল হিন্দ রহমতুল্লাহ, আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ কোনদিন আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওকে বলতেন, উনি বলেছিলেন একটা বক্তৃতায়
যে আল্লাহ তোমার জুবান খুলে দেবেন, এই জুবানে উর্দু এমন বলছে যে উর্দু ভাষী বড় বড় পণ্ডিতরা আমার কাছ থেকে নিয়ে আসবে। যাই হোক, দৌড়ায় হাদিসের সময় হযরত পড়াচ্ছেন, খতমে বুখারী হবে, তো ওখানে খতমে বুখারী এরকম করে জমজম করে করা হবে না। ছাত্ররা এসে যেত, অন্যান্য ছাত্ররা আসতো, কিছু কিছু শিক্ষকরা আসতেন। হযরত কথা শুরু করবেন, এমন সময় হঠাৎ করে দিকে আমার বাম পাশে একজন হাদিসের জাহাজ হযরত জাকারিয়া নাওয়ারাল্লাহু তাআলা ভুলে গেলেন, আর আল্লাহ দিয়েছেন ছেলেদের। তবু তারা এসেছেন এইরকম একজন বলেন পায়া উস্তাদ, হাদিসের নববীর মাহির উস্তাদ, তিনি কদিন বাঁচবেন, তার কাছ থেকে আমরা সতর্কতা নিই। নিসবত এবং সতর্কতা নেওয়ার জন্য তাহলে বোঝা যাচ্ছে আমি যতটা শিখেছি এটা শেষ নয়, যতটা জেনেছি এটা সবটা জানা নয়। শুরুয়াত হলো, সিঁড়ির প্রথম ধাপে উঠলাম, উঠতে হবে, উঠতে হবে, চড়তে হবে, চড়তে হবে, তবে গিয়ে না মন্দিরে। সেই জন্যে ছাত্র ভাইরা যারা আজকে তোমরা আসছে, শেষ সবক পড়লে আমি করলে আমার এটাই শেষ নয়। মনে করতে হবে এটা যেন আলিফ শুরু করে, আলিফের উপরে দেখতে পারবি তখন হামলা হবে নাকি, এটা শুরু হল। মোর অ্যান্ড মোর, আরো আরো মেহনত করতে হবে, আরো পড়তে হবে, আরো বুঝতে হবে। আসাতে যাই তারা রয়েছেন সব উস্তাদ, দক্ষ উস্তাদ। এখানে অনেক উস্তাদ রয়েছে যারা খুবই দক্ষ, কারো নাম করে তাকে বড় করতে চাই না, আর অন্যদের নাম না করে তাদেরকে ছোট করতে চাই। সবাই মেহনত করছে নিজের নিজের জায়গায়, নিজের নিজের স্টেজ, দক্ষতা আছে। এদের কাছ থেকে আরো জানতে হবে, আরো শিখতে হবে। যাই হোক, আমি যে হযরতের কাছে বুখারী শরীফ পড়েছি, তার পরের বছরে তিনি আজ পুরো পড়াতে পারবেন। শেষের দিকে শরীর জবাব দিয়ে দিল। যখন উনি মারা যাচ্ছেন, উনার তর্জমান বলছেন খাটের তলায় নিচে একটা যেন লম্বের মতো আলু, যখন ওনার দম ছুটে গেল আলু, জানি না এটা। যাই হোক, হযরত সনদ এটা সবাই শুনলেন যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ডাইরেক্ট শাখা, শাইখুল হিন্দের শাখা। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু বারকাতাহু তার শাইখুল হাদিস হওয়ার সময় বলতেন, अगर किसी को जी भर कर इत्मीनान कल्बी के साथ अबू दाऊद पढ़ने है तो मज़ाहिर को चला जाए मौलाना ज़करिया साहब को, तो उसमें मौलाना आपको कुछ नहीं। और किसी को अगर तिरमिज़ी पढ़नी है तो मेरे पास आएंगे तो। लेकिन अगर बुखारी शरीफ अगर इत्मीनान कल्बी के साथ पढ़ना है, जानना है, लेना है, तो मतलब शाही में चले जाओ, अपने तो এলমের শেষ নেই, জানার শেষ নেই। আমি জেনে গেছি এই কথাটা যখনই আসবে তখনই জানতে হবে আমি বড় মুক্তা আলেম হয়ে গেছি, এই বোধটা যখন এসে যাবে তখন জানতে হবে ইংলিশ কাকে বলতে এবার এই জায়গা থেকে কিন্তু সরে আসতে হবে। এই জিনিস না থাকলে এলম আসবে দান আল্লাহ, আল্লাহ দান করবে, মেহনত করবো আমি, কিন্তু দান করবো না। কত বাড়িতে যায়, সবাই দেয়, যার করুণা হয় সে সবাই সমান হয়, যার মন কিনতে কুঞ্জুস সে দেবে, যার মন একটু সরস, তার কম পয়সা, কম চাওলা, আল্লাহ এলেন আল্লাহ সেইটা পেতে গেলে ইনকিসারি, তাওয়াদু এবং নিজেকে ছোট জানাটা আবশ্যক। না জানলে
ডুবে আমি অনেক জেনে ফেলেছি, জানতে হবে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। সেখান থেকে আর আসবে না, ওপর থেকে ইরফানি বাড়ি আসবে না। যাই হোক, বক্তৃতা মাদ্রাসার উস্তাদরা করেছেন, পণ্ডিত মানুষ, আমি যতটা জানি আলহামদুলিল্লাহ, আমার জানা মতো সামনে তারিফ করছি না। সংসর্গে থাকার ফলে যা কাজের বলে সারা সুদের মধ্যে সম্পর্কের বলে কিছু না জানি, কিছু না কিছু জানা তো জানি। আতঙ্ক গায়ে লাগিয়েছে, কথা বললে বোঝা যায় এর মধ্যে কত গায়ে। আলহামদুলিল্লাহ, এরকম উস্তাদ মাদ্রাসা পেয়েছে, অনেক প্রতিঘাতে পেয়েছেন, জর্জরিত। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করবো, আল্লাহ আমাকে বায়াত করুন, সেহাত এবং আফিয়ত নসিব করুন। যাই হোক, আমারও শরীরটা তো তেমন জুটের নেই এই মুহূর্তে, সেই জন্যে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন সেই তৌফিকে দু চারটি কথা বলছি। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু ওর দুখণ্ডে এই সহিহ বুখারী শরীফের কিতাবটা আমরা দেখছি, একবার শুরুটা দেখি। এত সুন্দর ওর বাবের তরতিব, আমি অবাক হয়ে যাই। আবওয়াব, তারাজুমুল আবওয়াব, এগুলো ইমাম বুখারী যেন কারাম, আল্লাহ তাআলা মাথায় কিভাবে ঢুকিয়ে দিলেন। শুরু করছেন কোথা থেকে? বদউল ওয়াহিদ, ঈমান থেকে। আবার ঈমান যাই আমি শিখি না কেন, নিয়ত ভালো না হয় তো লাভ বেকার। আবার ছাদে দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়ে, হারাম শরীফে যদি তার সেরকম সুযোগ সুবিধে থাকে, নাদাবি নাম্বার আল্লাহ বারাকাতাহু, তাকে তো কাবা ঘরে গোলাই করার জন্য বার্তা দিয়ে আমাদের পাক বলছেন, পণ্ডিতদের তো এরকম নজির রয়েছে। এইরকম যদি হয়, কাবার ভিতরে কেউ নামাজ পড়ে বা ছাদে নামাজ পড়ে, যদি তার ওযু না থাকে নামাজ হবে? বিনা ওযুতে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। আর তার নিয়ত যদি আল্লাহ ইবাদত করা না হয়, এখন দাঁড়িয়ে হয়, যদি বাড়ি হিন্দুস্তানে গিয়ে বলবো যে তাহলে তার নামাজ হবে? এ তো মামুর, তার কথা তো আল্লাহ নেবেন। সেই জন্যে নিয়তের কথাটা উনি নিয়ে গেলেন। শুরু করছেন বদউল ওয়াহিদ, ইমানের গোড়া যেটা, যেখান থেকে ইমানের সূচনা, সেটা দিয়ে শুরু করছেন। তার আগে নিয়তের কায়দা। এর থেকে বোঝা যায়, আমার মনে পড়ে যাচ্ছে হযরত আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু আনহু এই বছর আমি কয়ে গেলেন, তিনি একটা বই লিখেছেন মিয়াতুদ দুরুস। সেই মিয়াতুদ দুরুসটা অনেক দিনের আগে লেখা, কোনো একজন দারুল উস্তাদ সেটাকে সুন্দর করে আধুনিক করে সাজিয়ে দিয়েছে। মিয়াতুদ দুরুস মানে শত পাঠ, একটা পাঠ সাথে দেওয়া আছে। তাকি উসমানী দামাত বারাকাতুহু, যেহেতু তার আব্বা হলেন মওলানা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমাতুল্লাহের খলিফা, সেই জন্য ওদের একটা সম্পর্ক আছে থানভীয়াতের সঙ্গে। উনি লিখেছেন যে যখন হযরত আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু আনহু ছোট ভাই মাদ্রাসায় পড়তে চাইলেন, তখন তাকে দেখে ছোট ভাইকে, ওনার কোনো বেড়া ছিল, কন্যার সন্তান ছিল, দুজনই বিবি, কিন্তু কারোরই কোনো সন্তান না, পুত্র না কন্যা। ভাগনাকে মানুষ করতেন, ভাইকে মানুষ করতেন। ভাইকে বললেন, দেখ ভাই, তুই পড়তে চাস, হাদিস শরীফ এলমে দ্বীন শিখতে চাস, কয়েকটা কথা শুনে রাখ। আপনি নিয়ত को दुरुस्त करना, আপনি নিয়ত को दुरुस्त करना। কেন আমি পড়তেছি, কেন আল্লাহর কিতাব পড়ব, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ পড়ব, কেন দ্বীন শিখব? আপনি নিয়ত को दुरुस्त करना। তোমাদের সবাইকে আমি বলছি, হযরত থানভী রহমাতুল্লাহ আমাদের মাথার তাজ, রুহানিয়াতের বাদশা। তিনি বলছেন তার ছোট ভাইকে, আপনি নিয়ত को दुरुस्त करना।
তারপরেই বলছেন আপনি আখলাক কত বুঝতে পারবেন, যে চরিত্র, চলন বলন, ওঠা বসা, চাল চলন, দেওয়া দেওয়া, কথাবার্তা, সবটাই তো আখলাকের মধ্যে। আপনি আখলাক কত বুঝতে পারবেন। যার নিয়ত দোষ নেই, দেখবে দিন তার মধ্যে ঢুকবে না, কিছু শব্দের অর্থ ঢুকবে কিন্তু ঢুকবে না। আখলাক ভালো না হলে সেই ব্যক্তি ঢুকবে ঢুকবে আখলাক। और उसका